Allahu Akbar. Assalamualaikum warahmatullah. Assalamualaikum warahmatullah. Alhamdulillahirabbil alamin. Amin birahmatika ya arhamar আসসালামু আপনারা আমার চিনবেন না, আমি আলমের থেকে এসেছি। তো আমি আপনাদের মতো একজন গাড্ডা হানাফি। তো আমি যেটা বলতেছি, আমি এর আগে একটা মসজিদে মুয়াজ্জিন করেছিলাম। সেখান থেকে মুয়াজ্জিন করার সময় আমি সাত থেকে পরে আমার কবর ভেঙে গিয়েছিল। এরপর থেকে আমি মুয়াজ্জিন থেকে অপরাধ নেই। তো যেটা বলতেছিলাম, আমার একটি ছোট বিয়ের বিয়ে, তা আপনারা জেনে পারবেন, যারা পারবেন আমার মসজিদে দান করবেন। Baik now. এটা ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম। এবার দেখুন ফকিরের বিভিন্ন রূপ। আরে এ আবার কোথা থেকে আসলো? আমি তো এখনই সবেমাত্র দোকান করলাম। দোকান করার সাথে কি আসতে হবে? আমার সাইডটা নষ্ট করে দিল। কি জানি আর দোকানে কাস্টমার আসবে কিনা? যাই অন্য ঘরে যাই। তো যারা আমল দাও কবুল করে এখানে আসে। আমার সাইডটা নষ্ট করে দিল। ভাই এটা আপনি কি করলেন? আপনি যাকে দান করলেন সে তো এই টাকা নিয়ে যে বিড়ি খাবে, সিগারেট খাবে এবং মদ জুয়া খেলবে। ওদেরকে আমাদেরকে দান করা ঠিক না। আমরা জানি না ওরা দান দিয়ে কি করবে। এজন্য আমাদের যেহেতু দান করতেই হবে, দান করা একটি সওয়াবের কাজ। এটা আমরা মসজিদ, মাদ্রাসায় আরো অন্যান্য প্রতিষ্ঠানে দান করবো। অতএব আমাদেরকে দান করতে হবে সতর্কভাবে। আমরা তাদেরকে দান করতেছি, এটা আমাদের দেখতে হবে। এখন হচ্ছে যদি দান করো, ওদেরকে আর দান করবে না, কারণ এরা কি করে ঠিক নেই। ঠিক আছে। আর ভিডিও আছে। এবার দেখুন ফকির টাকা দিয়ে কি করে।
একটা সিগারেট দিন তো। হ্যাঁ গুলি দেন গুলি। একবারে সামনে আপনি এখানে কি করতেছেন? আপনাকে সেদিন দেখলাম মসজিদে আপনি মানুষের সাহায্য চাইতেছেন, এটা আপনার হাতে কি দেখি শেষ রাস্তা করে মানুষ আপনাকে হাওয়া টাকা দিয়ে দাম করে, আপনি এগুলো নেশাবান করে দাঁড়ান, এগুলো ঠিক নাই, ইসলামে এগুলো হারাম। এখন শোনেন, আপনি কাল থেকে আমার বাসায় আসেন, আমি আপনাকে একটা কাজ দেবো, 3,500 টাকা করে দেবো, ওখানে আপনি থাকি। তোমার আমার সাথে দেখে ভাবে রাখবেন, তোর দিনে 1,000 টাকা দিবে, 500 টাকা চল ওই হাদিস কোন শুনে আছে। ফকির যখন তার নিজ বাসায় ফেরে ভালো শক্তি মোবাইলটা দেখো, এই জায়গা রাস্তা ঝাড়া অফিস মিরপুর 1 মাস পর
আমি পরিস্থিতি আমি সেই কোটি টাকা আলাম সবাই সম্মান দেবে আসসালামু আলাইকুম স্যারের সঙ্গে দেখা করতাম আর কি হয়েছে দাঁড়াও ওয়ালাইকুম আসসালাম স্যার আসতে পারি সমস্যা কি তোমাদের আমার একটা মতো শুরু হয়েছে স্যার তাকে আমাদের স্কুলে ভর্তি করে দিলাম বাসা কোথায় হলো? আমাদের বলছি এই শিবিরে বসতেছে নাকি? জি শোনো আমাদের স্কুলে ভর্তি করার জন্য সর্বোচ্চ 5,000 টাকা দিতে হবে আমরা 5,000 টাকা না নেওয়া পর্যন্ত আমরা কোনো স্টুডেন্টকে ভর্তি নেই না স্যার আমরা গরিব মানুষ স্যার না ওটা যদি তুমি আমাকে 5,000 টাকা না দাও তাহলে আমার পকেট থেকে যার বড় বসে তাকে তো 5,000 টাকা দিতে হবে বুঝো না স্যার একটু দেখেন স্যার না আমি আর দিতে পারবো না আমাকে 5,000 টাকা দিতে হবে স্যার একটা অল্প শুরু হয়েছে স্যার আর 5,000 টাকা আমার দিতে হবে স্যার একটু দেখেন আমি কিন্তু খুব রাগী মানুষ 5,000 টাকা আমার দিতে হবে যদি দেন তাহলে আমি আপনার স্যার একটা ভর্তি নেবো গরিব মানুষের কি দাও 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 আরে মা জননী আমার আরে মা জননী মগে তোমার মতে হয় না কে আমার বুকে টানি আসলি সব অন্য স্কুলে সব ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা আমার একটা মতো শুরু হয়েছে দেখি স্কুলে ভর্তি করে দিলাম আশা কোথায় স্যার এই দেশ উপস্থিত স্যার সিলেটের হসপিটালে জি স্যার আমার বাবা মা স্যার বাবা মা অনেকদিন আগে মারা গেছে স্যার এদিন স্কুলে এদিন দুজনের একটা ব্যবস্থা করা আছে জি স্যার তোমার ভাইকে কাছে থেকে স্কুলে আসতে হবে জি স্যার জানতে কি ধন্যবাদ দেবো স্যার আসসালামু আলাইকুম রাফি মেয়ে এসেছে এক বছর পর যখন ছোট ভাই বড় চাকরি পেল এবং বিবাহ করলো তার পরের অবস্থা মৌসুমি জি ভালো ভালো আছে অফিসে খানাখানি কাটতেছে কি রান্না করছো তাই এটা যে ভাত খায় আমার হাজার হাজার কোটি টাকা আপনি খাও তোমার একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে যে তুমি কি তোমার বড় মেয়েকে দুধ করা প্রিয়
কি তোর বড় ভাইকে কাল সাপ বুঝতেছো? তোর বড় ভাইকে কি এইবার দিকে সরা যায় না? কি বলবা? আবার বলো তো। তোর বড় ভাইকে কি এইবার দিকে সরা যায় না? তুমি কি বলতেছো বুঝতে পারছো? সমাজে আমার টাকা পয়সা আছে, সমাজে আমার একটা মান সম্মান আছে, আমার একটা চাকরি আছে, সব কিছু আমার বড় ভাইয়ের অবদান। এই বড় ভাইয়ের জন্য আজকে আমি এই পজিশনে আসছি। আর তুমি আমাকে আমার বড় ভাইকে বাড়ি বের করতে বলতেছো? এটা তুমি কি তোমার বড় ভাইকে বের করে দিবে না? না, আমি আমার বড় ভাইকে বাড়ি থেকে বের করার কোনো সম্ভব হতে পারে না, আমি পারবো না। তুমি তোমার বড় ভাইকে নিয়ে সংসার করার চলে যাই। আমি কি তোমার কাছে থাকতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি বড় ভাইয়ের সাথে কথা বলি, সমস্যা নাই, রাগ করিও না। আমি বড় ভাইয়ের সাথে কথা বলি, ইনশাআল্লাহ সমস্যা সমাধান করবো। ভাই তোমরা কথা বলুন ভাই। কথা কি করবো তুমি বলো? এই যে কয়েকদিন থেকে মৌসুম ঝগড়া আর আমার প্রতিদিন ঝগড়া লাগিয়ে থাকে। তারপরে তোমার বর্তমান টাকা পয়সার অবস্থা খারাপ, টাকা পয়সা নাই, পুরুষ জমি কিনতে যাচ্ছ তাও কিনা ফেললে, টাকার সমস্যা। তুই বাইরে থাকা এদিকে দেখতে ভাই জায়গায় টাকা দেবে। তুই যে কথা বলু আমি তো সহজ থেকে এত বড় মানুষ করি। তুই আজকে সহজ এত বড় অবদান তুমি নেবো যেটা ভুলে যাস কিন্তু ভাই। ভাই এটা তো ঠিক আছে, ও তো খুব সাড়ে সামা আছে না। এখন দেখ বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া, আমার সাথে সিরিয়াস থেকে তো ভালো লাগে না। আর তোর যদি বাইরে থাক, টাকা পয়সা যেটা লাগে ও কবু তুমি দিন, এই বছর দিন, তাই বাইরে থাকা লাগে। অবস্থা দিন বই হবে দেখ ভাই ওই সমস্যাটাকে এগুলো নষ্ট করে সংসার পাওয়ার দরকার। এটা বল তার দে কোনো ইয়ে করে কিন্তু কি বলো বউ তার কি মানে হাত তুমি করবে হাত হাত তুমি আপনার জীবনে রাখো না হাত কি এই কথা বলবেন জানি করবেন হাত কি হাত এমন বউ তার কি করবে পর্দার চলে আরে বারে ফাঁসি মুখে ব্যথার পাহাড় তুই মুখে ব্যথার ফাঁসি আমার হিরো বাবা মায়ের স্বপ্ন কাম ভাঙলো আমার জীবন কেন আমি মাথা কিনেই তোমাদের ভালো। তুমি একটা খুব ভালো কাম করেছো। তোমার কাছে আমার আরেকটা আবদার, তুমি আমাকে অনেকদিন আগে একটা গলার হার দিতে চেয়েছিলে, তা তুমি এখনো দেবে। তা গলার হারটা আমাকে আজকেই লাগবে। দেখো বর্তমান আমার হাতের অবস্থা খারাপ, তোমার জন্য আমি আমার ভাইকে বাড়ি থেকে বের করে দিলাম। আমি তোমার এখন কোনো আপনার ফোন করতে পারবো না। আমি বুঝি না, আমার আজকেই লাগবে আমার সোনাটা। বলতে যে আমার হাতের অবস্থা বর্তমান ভালো না, আমি তোমার কোনো আপনার ফোন করতে পারবো না এখন। চলে যাই। যাও তুমি চলে যাও। তোমার মন্ডু ভাই তোমার ভাই এই খবরটা দিয়েছে মন্ডু এর ভাই তোমার ভাই না আছে হ্যাঁ কোথায় আছো তুমি মারা গেছি মানে কোথায় চলো আরে यार ভাই ভাই কত ভাই কি ভাই 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 কত ভাই তুমি বলতে পারো ভাই কি ভাই ভাই আমার ভাবি গো ভাই আমি বাবা বলি ভাই তুমি ভাই বাবা বলি ভাই ভাই এ ভাই কোথায় ভাই السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোর সন্ধ্যায় নাটক গোষ্ঠীর আয়োজনে আমরা একটা নাটক দেখলাম।
নাটকের নাম হচ্ছে ভাই 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 ভাই। আমরা নাটকের প্রথম যে দৃশ্যটা দেখতে পারলাম সেটা ছিল হানাপি। আমাদের হানাপি হওয়া যাবে না, আরো অনেক বিষয় দেখলাম। লাস্টে দেখলাম যে উপকারী মূল্য নেই, অর্থাৎ সে বড় ভাইটা ছোট ভাইকে কত কষ্ট করে মানুষ করলো, কিন্তু পরবর্তীতে সেই ছোট ভাই বড় ভাইকে বাড়ি থেকে বের করে দিল। এখানে আমরা আরেকটা জিনিস সতর্ক করার জন্য বলছিলাম, আমাদের কাছে যে কোনো ব্যক্তি আসে আমাদের কাছে দান করার চায়, অবশ্যই আমাকে দান করতে হবে, কিন্তু আগে আমরা দান করবো এটা আমাদেরকে যাচাই করতে হবে আসলে সে টাকাটা নিয়ে কি করতেছে। আমরা দৃশ্যের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে তারা টাকাটা নিয়ে আসলে কি করে। এই জন্য আমাদের দান করি, তারা দেখবো। আমরা অনেককে দেখতে পারি, দেখা যায় কারো দুটো হাত নাই, কারো একটা পা নাই, তারা চলতে পারে না, তাদেরকে দান করবো। কিন্তু অনেকে ভালো মানুষ আছে, বিভিন্ন অজুহাত দেয়, বিভিন্ন বিষয়ের কথা বলে, অসুস্থ কথা বলে, তারা আমাদের কাছে টাকা নিয়ে যায়। এটা থেকে অনেক হুজুর আছে যে তারা রাস্তায় চলাফেরা করতে তসবিহ নিয়ে তাসবিহ বানায়। আমরা যদি তাসবিহ বানাতে হয়, আপনি আঙ্গুলে বলুন, কারণ কি আমাদের এই আঙ্গুলের গোড়া গিলা এরা চলবে। যখন এই আঙ্গুলের গোড়া তসবিহ হবে, এই আঙ্গুলের গোড়া গিলা চলবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আঙ্গুলে তসবিহ বানাতে তাওফিক দান করুন। চলুন আল্লাহু আমিন। এখান থেকে আমরা আমাদের সাধ্যমতে আমরা চেষ্টা করেছি, আমরা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি পাই মাঝখানে, তাহলে আমাদের সবাই চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাবার খাবার कालेले कुठं बघितलीस